হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম সিএসএস বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো গত ক্লাসে আমরা মূলত এই বাটন নিয়ে কাজ করছিলাম এবং অ্যানিমেশন এফেক্ট নিয়ে কাজ করছিলাম। আমরা কিভাবে ইমেজের মধ্যে হোভার, বর্ডার এবং শেক ইফেক্ট অ্যাড করতে পারি এগুলো দেখছিলাম। এবং আরেকটা বিষয় খুবই লক্ষণীয় যে গত দুইটা ক্লাসে আমরা একবারও কিংবা খুব বেশি W3 স্কুলকে ইউজ করি নাই। তো আমি কেন করি নাই? বাট আমি শুরুতে বলছি যে আমাদের প্রত্যেকটা স্টেপই W3 স্কুলকে ফলো করে করা উচিত। বাট কেন করি নাই? এটা হচ্ছে W3 স্কুলের যে সিস্টেম, সেই সিস্টেমটা নতুনদের জন্য খুবই হেল্পফুল। ইটস ওকে, বাট ইটস উইল টেক টু মাচ টাইম। এটা অনেক বেশি সময় নেয়। এজন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা যেহেতু একটা লিমিটেড টাইমের মধ্যে কুইকলি ইনকাম করার জন্য চেষ্টা করি, অর্থাৎ আমাদের কোর্সগুলো যেহেতু লং টাইম হয় না, লাইক 1 বছর 12 মাস এইরকম হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 মাসের কোর্স হয়, 2 মাসের প্র্যাকটিক্যাল থাকে। তো এই সময়ের মধ্যে সব কিছু কভার করার জন্য আমাদেরকে একটি স্মার্ট ওয়েতে এবং মোস্ট ইফেক্টিভ ওয়েতে যেতে হয়। এই জন্য আমরা যতটুকু পারি আমাদের নিজের টেকনিক, স্কিল সব কিছু অ্যাপ্লাই করে আপনাদেরকে ভ্যালুয়েবল জিনিসটা দেওয়ার চেষ্টা করি। তো আমরা আজকে মূলত W3 স্কুলে সিএসএস এর বিষয়গুলো দেখব, যেহেতু গত দুইটা ক্লাসে খুব বেশি দেখা হয় নাই। এখানে আমরা কি করব? আমরা মূলত আমাদের গত ক্লাসগুলোতে সিএসএস সিনট্যাক্স নিয়ে কথা বলছিলাম, ইন্ট্রোডাকশন করছিলাম এবং সিএসএস সিনট্যাক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে মনে রাখার কথা বলছিলাম, সেটা হচ্ছে সিলেক্টর, অর্থাৎ আমি কাকে সিলেক্ট করতেছি, এবং আরেকটা হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশনে আমার দুইটা ভ্যালু থাকবে, দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে প্রপার্টি, যে ডিক্লারেশনে কোন প্রপার্টি নিতে চাচ্ছে এবং প্রপার্টির ভ্যালু কী হবে। সো এটা আমাদের যদি মনে থাকে তাহলে সিএসএস আমাদের জন্য খুবই ইজি। তারপর আমরা হাউ টু সিএসএস, কীভাবে সিএসএস লিখতে হয়, অ্যাড করতে হয়, এই জিনিসটা দেখছিলাম। এবং আমরা অলরেডি ইনলাইন সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস সাথে পরিচিত। ইন্টারনাল সিএসএস নিয়ে আমরা পরে কথা বলবো, এটা খুবই ইজি, জাস্ট সিম্পল একটা বিষয়। তারপর আমরা ইগনোর করতেছি। তো এখানে আমরা অনেক কিছুই ক্লিয়ার করছি। তারপর আমরা কিভাবে কালার নিতে হয়, আমরা কালার অনেকভাবে নিতে পারি। কালার নাম নিয়ে কালার নিতে পারি। কালার পিকার আছে, অর্থাৎ আমার কোনো নাম নিতে হবে না, কালার মুখস্থ করতে হবে না। জাস্ট কালার পিকার দিয়ে যে কোনো কালারের উপর ধরবো এবং এইটার যে কোড আছে, এটার কালার কোড আছে, এই কালার কোডটা কপি করে দিলে আমরা ওই কালারটা ইউজ করতে পারবো। সো এই জিনিসগুলো এখানে সিএসএস এর মাধ্যমে কালারের নাম মুখস্থ করা কিংবা এগুলা নিয়ে খুব বেশি কোর্স বানানো, ক্লাস করানো, এগুলো আমার কাছে মনে হয় না খুব দরকারি। তারপর ব্যাকগ্রাউন্ড, সিএসএস ব্যাকগ্রাউন্ড, এটা আমরা অলরেডি দেখছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হয়। বাট এখানে আরও কিছু বিষয় আছে, যেমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কীভাবে ইমেজ নিয়ে আসতে হয়, ব্যাকগ্রাউন্ড কীভাবে ইমেজ রিপেট করতে হয়, অ্যাটাচমেন্ট কেমন হয়, ব্যাকগ্রাউন্ডের পজিশন কীভাবে দিতে হয়, এই জিনিসগুলো অ্যাড করতে হয়। তো এখানে একটা বিষয় হলো, আমরা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন এর কাজ শিখলাম কিংবা অলরেডি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারে, তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলোর সাথে আইডিয়া আছে। বাট আমরা কাস্টম সিএসএস দিও, অর্থাৎ আমরা আমাদের মতো করে কীভাবে এগুলো অ্যাড করতে পারি সিএসএস কোড লিখে, এটা আমরা অবশ্যই শিখবো। তো ওভারঅল প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, কীভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হয়। এখানে খুব সহজে সুন্দর করে দেওয়া আছে। তো আমরা যখন প্রত্যেকটা ক্লাসে এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করব, তারপর আমরা সিএসএস বর্ডার, এটা অলরেডি শেষ করছি। বর্ডার রেডিয়াস, বর্ডার টপ, বটম, লেফট, রাইট, বর্ডার কালার, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, অর্থাৎ বর্ডারটা আমাদের খুব ভালোভাবে শেষ হয়েছে। তারপর সিএসএস মার্জিন, আমরা মার্জিন পেডিং নিয়ে কাজ করছি, যে আমরা এই ক্লাসে উপরে যে অংশটা গ্যাপ দিলাম এটা মার্জিন, এবং পেডিং নিয়ে আমরা সেমভাবে কাজ করব। পেডিংটা আমরা আপাতত স্টপ দিতেছি, কারণ এগুলো নিয়ে আমাদের অলরেডি ধারণা আছে। মার্জিন পেডিং নিয়ে আমরা কাজ করছি। তারপর সিএসএস হাইট উইথ, যে জিনিসটা আমি আমার এই ইমেজে অ্যাপ্লাই করছি, আমাদের এই ইমেজের সাইজটা হাইট কতটুকু হবে, উইথ কতটুকু হবে। তারপর এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এখানে খুব সুন্দর করে বুঝাই দিছে মার্জিন, বর্ডার, পেডিং, কন্টেন্ট। এইটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে মার্জিন, পেডিং, বর্ডার, কন্টেন্ট এইগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যাই হবে না। এবং ফাইনালি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ট্যাক্স, সিএসএস ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স কীভাবে নিতে হয়, সিএসএস এর ট্যাক্সের যে বিষয়টা, এইটা কীভাবে অ্যাড করতে হয়। তো সিএসএস ট্যাক্স নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে হচ্ছে আমরা ট্যাক্স অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলতে পারি। ট্যাক্স অ্যালাইনমেন্ট নিয়ে অলরেডি আমাদের কাজ হয়েছে, যে আমরা ট্যাক্স কীভাবে অ্যালাইন করতে হয়, সেন্টার, লেফট, রাইটে নিতে হয়, এই জিনিসগুলো আমরা ইতিমধ্যেই দেখে ফেলছি। তারপর আমরা আরেকটা বিষয় আছে,
টেক্সট ডেকোরেশন এটি কি আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন হবে নাকি লাইন থ্রো হবে, এইটাকে মূলত বোঝায়। এইটা আমরা দেখব। আমি শুধু আজকে আপনাদেরকে আইডিয়া দিতেছি যে W3 স্কুলে আসলে কি আছে এবং আমরা কোন ওয়েতে যাচ্ছি। এই জিনিসগুলা টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট স্পেসিং, টেক্সট শ্যাডো, তারপর সিএসএস ফন্টের ব্যাপার আছে, ফন্ট ফ্যামিলি, তারপর সিএসএস আইকন, লিঙ্ক, লিস্ট, টেবিল, ডিসপ্লে, ম্যাক্স, উইড, পজিশন, জেট ইন্ডেক্স, ফ্লোট, ইনলাইন ব্লক, অ্যালাইন, অনেক কিছু এখানে আছে। সিএসএস অপাসিটি, নেভিগেশন বার, ড্রপ ডাউন, ইমেজ গ্যালারি। সো এইগুলো একটা একটা করে ক্লাস বানালে আপনাদের আসলে কত সময় লাগবে এটা আপনারাই একবার চিন্তা করে দেখুন। এখানে কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আমি ওভারঅল ২০টা, ৩০টা, ৪০টা ক্লাস এখানে থাকবে। ৫০টা ক্লাস শুধু বেসিক সিএসএস এ লাগবে। আর এখানে মনে হয় অ্যাডভান্সে আরও আছে ৩০টার মতো। ৮০ সব মিলিয়ে আপনাদের ১০০ ক্লাস করতে হবে শুধু সিএসএস এর উপর। তো এই ১০০ ক্লাস করতে গেলে যদি ১০ মিনিট করা হয়, তাইলে একটা লং টাইম সময় লাগবে সিএসএস এর সবকিছু শেষ করতে। এর চেয়ে বরং আমরা রিয়েল লাইফ প্রজেক্টে একটা একটা করে প্র্যাকটিক্যালি কাজ করব এবং আমরা শর্ট ওয়েতে কাজ করব। অর্থাৎ আমরা ওয়েবসাইটে মোস্ট কম্পালসারি যে বিষয়গুলো লাগে এইগুলো নিয়ে কাজ করব। তাহলে আমাদের এটা শেখা দ্রুত হবে এবং ইফেক্টিভ হবে। কারণ আমরা প্রত্যেকটা স্টেজে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোনটা লাগতেছে এবং কোনটা কিভাবে করতে হয় এবং কোন কাজটা কোথায় এপ্লাই করতে হয়। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমার মেথডটা আপনারা ফলো করেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এই ক্লাসে আমরা মূলত একটা ওভারভিউ দিলাম যে এখানে আসলে কি আছে। যেমন আমি অ্যানিমেশনের ব্যাপারগুলো আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি, সিএসএস অ্যানিমেশন। সো অ্যানিমেশনের বিষয়টা এখানে দেখানোর পর ট্রাই টু ইয়োরসেলফ আমি যদি দেখি, এই যে দেখেন অ্যানিমেশন অফ ব্যাকগ্রাউন্ড কালার, সিএসএস এর মাধ্যমে কিভাবে অ্যানিমেশন করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, এটা এখানে হয়েছে। তো আমি অলরেডি আপনাদেরকে অ্যানিমেশন দেখাইছি। অর্থাৎ আমার সিস্টেমটা আপনারা এখানে W3 স্কুলের রেফারেন্সের সাথে মিল পাবেন না, বাট অ্যাভেলেবেল পাবেন। অর্থাৎ আমি যেগুলো দেখাবো এগুলো আপনি W3 স্কুলে পাবেন, বাট একদম তাদের মতো করে 1 by 1 পাবেন না। এই হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে একটু ডিফারেন্ট কিছু করব এবং এটা খুবই হেল্পফুল হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা খুব ডিপলি নতুন কিছু শিখতে যাচ্ছি। সো আপনার নেক্সট ক্লাসটা সিরিয়াসলি মনোযোগ দিয়ে প্রিপারেশন নিয়ে দেখবেন এবং এর আগে HTML CSS এর যা যা দেখানো হয়েছে সব কিছু কমপ্লিট করে ফেলেন। কারণ নেক্সট ক্লাসে আমরা লেআউট বানানো শিখবো এবং লেআউটের মধ্যে আমরা অনেক কিছু অ্যাপ্লাই করব। লাইক আমরা কিভাবে ফন্ট ফ্যামিলি, ডিফারেন্ট ফন্ট ইউজ করতে হয়, আইকন ইউজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হয়। অর্থাৎ যখন যে জায়গায় যে জিনিসটা লাগবে ওইটা আমরা অ্যাপ্লাই করব নেক্সট ক্লাসে এবং ভিডিও কীভাবে নিয়ে আসতে হবে। অর্থাৎ নেক্সট ক্লাস মিনস একটা পরের ক্লাসে সব কিছু দেখাবো না, বাট যা দেখাবো সবই রিয়েল লাইফ এবং সবই প্র্যাকটিক্যাল। সো এগুলোর জন্য আপনার আগের যে ক্লাসগুলো আছে HTML CSS এগুলো টোটাল প্রিপারেশন রাখেন। টোটাল প্রিপারেশন রাখলে আপনার জন্য কাজ করতে এবং বুঝতে ইজি হবে। আর অ্যাজ এ আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের স্টুডেন্ট হিসাবে আপনাকে অবশ্যই হোমওয়ার্ক জমা দিয়ে নেক্সট ক্লাস শুরু করতে হবে এবং আপনার সাপোর্ট নেওয়ার জন্য হলো এইগুলা সব কিছু ফিনিশ করতে হবে, শেষ করতে হবে, তাহলে আপনি পারফেক্টলি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ক্লাসে আমরা এক্সক্লুসিভ কিছু শুরু করতে যাচ্ছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।